চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে বালুবাহী ট্রাকের। নিয়ম না মেনে অবৈধভাবে ট্রাকটি লেভেল ক্রসিংয়ে উঠে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। কেউ হতাহত না হলেও চট্টগ্রাম ঢাকা সিলেট রুটে প্রায় ১.৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। শিডিউল বিপর্যয় হয় বেশ কয়েকটি ট্রেনের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টার দিকে বড়তাকিয়া ও চিনকি আস্তানার মাঝামাঝি একটি অরক্ষিত লেভেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় বেপরোয়া বালুবাহী ট্রাক লাইনে উঠে পড়ে। ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে পাশে ছিটকে পড়ে। আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার করেন স্থানীয়রা। তবে দুর্ঘটনায় ট্রেনের কোনো যাত্রী হতাহত হননি। ট্রাক চালক লাফ দিয়ে নেমে পড়ায় প্রাণে বেঁচে যান। নিয়ম না মেনে অবৈধভাবে ট্রাকটির লেভেল ক্রসিং পার হচ্ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। জানালা দিয়ে বাইরে দিয়ে চাইয়া দেখলাম যে এই ট্রাকটা উড়াইয়া নিয়ে যাইতেছে ট্রেনে। নেওয়ার পরে ট্রাকটা বাইঙ্গা ট্রেনের ভিতরে দেওয়া লাগিয়ে গেছে। অবৈধ লেভেল ক্রসিংয়ে এখানে একটি বালুর ট্রাক যেটা পার হইতেছিল, এখানে গাড়ি আসার পরে গাড়ির সাথে এটা লেগে যায়। দুর্ঘটনায় রেল লাইন ও ট্রেন ক্ষতিগ্রস্ত হওয়ায় চট্টগ্রাম ঢাকা সিলেট রুটে প্রায় ১.৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। স্বাভাবিক ট্রেন চলাচল একটু ব্যাহত হচ্ছে। প্রায় ট্রেনেই ১ ঘন্টা বা তার চেয়ে বেশি সময় যাবৎ বিভিন্ন স্টেশনে, বিশেষ করে বিজয় এক্সপ্রেস, তারপরে পর্যটক এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, এই ৩টা ট্রেনেই তার স্বাভাবিকভাবে আসতে পারে না, যেটা ডিটেন হয়েছে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের পাশাপাশি ওই স্থান দিয়ে অবৈধভাবে পারাপার বন্ধের উদ্যোগ নেয়ার কথা জানায় পূর্বাঞ্চল রেল কর্তৃপক্ষ। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।